আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল হোমমেড কুকিং জোন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চাপড়ি রেসিপি। এই চাপড়িটা পুরান ঢাকার খুবই ঐতিহ্যবাহী একটি খাবার। চলুন তাহলে দেখে নিই এটা কীভাবে তৈরি করতে হবে। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি 5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নেব। এই চালের গুঁড়াটা আপনারা যে কোনো শপের মধ্যেই কিনতে পাবেন। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ। আমি এখানে 1 চা চামচ পরিমাণই লবণ দিয়েছি, আরও লাগলে আমি পরে মিক্স করে নিব। উপকরণগুলো আমি একটি স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি কুসুম গরম পানি অ্যাড করব। ব্যাটারটা তৈরি করে আপনারা বুঝতেই পারবেন কতটা ঘন এবং কতটা পাতলাভাবে আমি তৈরি করেছি। তবে আপনারা কুসুম গরম পানি অ্যাড করবেন, না হয় চাপড়িটা তৈরি করার সময় উপরে যে ফ্যাকাশে রঙটা চলে আসে সেটা ঠান্ডা পানি ব্যবহার করার কারণেই চলে আসে। আমি অল্প অল্প করে পানিটা অ্যাড করছি। এখন আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। ভালোভাবে মিক্সড করে নিব। এর মধ্যে আমি দিয়ে দেব পুদিনা পাতা, ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি সব মিলে 1 কাপ পরিমাণ আমি একসাথে কেটে রেখেছি, সেটাই আমি অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা ঘনত্বটা বুঝতেই পারছেন কতটা ঘন হয়েছে। এর মধ্যে আমি আরও পানি অ্যাড করছি। সবশেষে আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ আটা।
ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে, এটা রেস্টে কোনো রাখতে হয় না, সাথে সাথেই তৈরি করা যায়। চলুন তাহলে আমি তৈরি করে নিই। একটি ফ্রাই প্যানের মধ্যে আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ। আমাদের যে ডালের চামচগুলো থাকে সেগুলো, কোনো রকম তেল ব্রাশ করতে হবে না প্যানের মধ্যে, এভাবেই ব্যাটারটা দিয়ে দিতে হবে এবং এটাকেই চাপড়ি বলে। আমার চাপড়িটা তৈরিও হয়ে গিয়েছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই চাপড়িটা কিন্তু কালাভুনা দিয়ে খেতে খুবই ভালো লাগে, বাসায় অবশ্যই তৈরি করে দেখবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট সবগুলো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।